হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু অরিনমি ব্লগস। আজকের ব্লগটা একটু স্পেশাল। আজ ছিল সানডে উইকেন্ড, তাই আমরা বাবা মাকে নিয়ে বেরিয়ে পড়েছিলাম 250 বছরের পুরনো ইটাচুনা রাজবাড়ির উদ্দেশ্যে। ইটাচুনা রাজবাড়ি হুগলি জেলার খন্ডান স্টেশন থেকে প্রায় 15 মিনিটের ডিস্টেন্স। এখানে ট্রেনে অথবা গাড়িতে খুব সহজেই পৌঁছে যাওয়া যায়। এখানে আগেকার দিনের জমিদার বাড়ি কেমন ছিল তারই কিছু স্মৃতি খুঁজে পাওয়া যায়। এখানের বিশাল সুন্দর বাগান, পুকুর, কাঁসার থালায় আগেকার দিনের মতো খাওয়া দাওয়া এবং শান্ত নিরিবিলি প্রাকৃতিক পরিবেশ সবারই ভালো লাগবে। এখানে গেলে শহরের ব্যস্ত জীবন থেকে একটু ব্রেক পাওয়া যায়। আমরা গেছিলাম ডে ট্রিপে মিনিমাম 4 জন হতে হবে আর পার হেড 1890 করে লাগবে, যার 50% বুকিংয়ের টাইমে দিয়ে দিতে হবে আর বাকি পৌঁছে। বুকিংয়ের ডিটেলস ওদের ওয়েবসাইটে দেওয়া আছে। ডে ট্রিপের চেক ইন টাইম ছিল দুপুর 12টায় আর চেক আউট ছিল সন্ধ্যে 8টা। পৌঁছেই আমাদের দেওয়া হয়েছিল ওয়েলকাম ড্রিঙ্কস, যেটা ছিল লেবুর শরবত। এই ইটাচুনা রাজবাড়িকে বর্গিডাঙ্গাও বলে। আগেকার দিনের বাঙালিরা মারাঠা ওয়ারিয়র্সের বর্গি নামে ডাকত, কারণ একটা সময় ছিল যখন মারাঠারা বাংলা আক্রমণ করত বারবার ট্যাক্স নেওয়ার জন্য, যা ছিল বাংলার নবাবকে দেওয়া ট্যাক্সের 1/4। এখানে ছিল বিভিন্ন রকমের হাঁস, মুরগি, দেশি বিদেশি সব রকমই। এই ইটাচুনা রাজবাড়ি বানানো হয়েছে 1766 সালে কুন্দন ফ্যামিলির দ্বারা, যারা অরিজিনালি ছিলেন মারাঠা। পরে বাংলায় এসে এরা কুন্ডু টাইটেল গ্রহণ করে। এটা ছিল আমাদের ডে ট্রিপের হাট, যেটা আমাদের স্টে করার জন্য দেওয়া হয়েছিল। পাশেই ছিল চিলড্রেন্স পার্ক। আমাদের রুমটার নাম ছিল অপরাজিতা। রুমে ছিল ডাবল বেড, টিভি, ফ্যান, এসি আর একটা ছোট কাবার্ড। রুম ও বাথরুম দুটোই ভালোই পরিষ্কার ছিল। চান করার ব্যবস্থাও ছিল, গিজার লাগানো ছিল। রুমে 2টো টাওয়েল আর ওয়াটার বটলও দেওয়া ছিল। এখানে বিভিন্ন রুম আছে নাইট স্টে করার জন্য। তোমরা চাইলে এখানে রাতেও স্টে করতে পারো। এখানে ছিল একটা পুকুর, যেখানে এখনও মাছ চাষ হয়, আর এখানে প্রচুর সিনেমার শুটিংও হয়েছে। এখানে বোটিংয়ের ব্যবস্থাও আছে। এখানের হাটগুলো অনেকটা মাড হাউস টাইপের বানানো ছিল। এখানে আসলে প্রচুর পাখির ডাক আর গাছে ভরা পরিবেশে মন ভালো হয়ে যাবে। নিরিবিলি সুন্দর প্রাকৃতিক পরিবেশে আমার মনটা একদম মনোরম হয়ে গেছে। এক পাশে সুন্দর ঝিল, এদিকে বিভিন্ন রকমের গাছপালা, ফুল, তারপরে হাঁস, মুরগি, যেন একটা অদ্ভুত গ্রাম্য পরিবেশ। মনটাকে একদম সতেজ করে দিচ্ছে। সুন্দর।
এইসব থেকে এসে এই সব গ্রামের এই সুন্দর পরিবেশে আমার মনটা খুব ভালো লাগছে। আসতে পারেন, একদিনের ছুটিতে খুব ভালো লাগবে। খুব নরম সুন্দর রোদ গায়ে মেখে আনন্দ করতে খুব ভালো লাগে। এখানে আগেকার দিনের ঢাল রাখা ছিল। এবারে আমরা পৌঁছে গেছিলাম দুপুরের লাঞ্চ করতে। এই ছিল ডাইনিং হল, যেখানে খাওয়া দাওয়া আগেকার দিনের মতো কাঁসার বাসনে পরিবেশন করা হয়। তাছাড়া আগেকার দিনের মতো হাতে টানা পাখাও ছিল। প্রথমেই স্যালাড দেওয়া হয়েছিল। খাওয়ার মধ্যে ছিল গরম ভাতে ঘি, ডাল, পেঁয়াজ কলির তরকারি, ফুলকপির তরকারি, মোচার তরকারি, উচ্ছে আলুর তরকারি, 1 পিস কাতলা মাছের ঝোল, 2 পিস মাটন, লুচি, মিষ্টি দই, চাটনি। মাছ আর মাটন বাদে বাকি সবই লাগলে নিতে পারবে। এখানে ননভেজের থেকে ভেজ আইটেমগুলো আমার বেশি ভালো লেগেছে। এখানে ছিল শ্রীমান দেবনারায়ণ কুণ্ডুর শুভ বিবাহ উপলক্ষে খাওয়ার তালিকা। এখানে ছিল 65টা আইটেম। লাঞ্চের পর পুরো জায়গাটা আমরা ভালো করে ঘুরে দেখছিলাম। এবার আমরা ঘুরে দেখছিলাম ঠাকুর দালান। সামনে ছিল বিশাল মন্দির গোপালের।
লাঞ্চের পর একটু রেস্ট নিয়ে 4:45 থেকে শুরু হয়েছিল আমাদের গাইডেড ট্যুর। প্রথমেই দেখানো হয়েছিল মন্দির, তারপরেই দেখানো হয়েছিল এই অন্দরমহল। এখানেই আগেকার দিনের জমিদার বাড়ির মেয়ে বউয়েরা থাকতো। এখানে ছাদের পাঁচিল অনেক উঁচু, যাতে কেউ তাদের বাড়ির মহিলাদের মুখ দেখতে না পায়। এখানে লাগানো ছিল হরিণের শিং। এটা ছিল ঘোড়াদের জল খাওয়ার জায়গা, যেটা এখন বাচ্চাদের সুইমিং পুল হয়ে গেছে। নেক্সট আমরা চলে গেছিলাম হেঁসেলে। এই বিশাল রান্নাঘরে আগেকার দিনে রান্না বান্না হতো পুরো জমিদার বাড়ির। নেক্সট আমরা চলে গেছিলাম চা ঘর, যেটা এখন আগে ছিল এর নিচে গুম ঘর। নেক্সট চলে গেছিলাম পুকুর পাড়ে, এখানে বোটিংও হয়, তাছাড়া এখানে প্রচুর সিনেমা শুটিংও হয়েছে। ইনিই ছিলেন আমাদের গাইড, যিনি ঘুরে দেখাচ্ছিলেন। এটা ছিল আন্ডারগ্রাউন্ড টানেলের রাস্তা, যেটা এখন বন্ধ করে দেওয়া হয়েছে। এগুলো হচ্ছে ফলস জানলা, যেগুলো বাকি জানলাগুলোর মতো বানানো হয়েছে। এই জানলার নিচে একটা ছোট ঘরের মধ্যে সব গুপ্তধন জমিয়ে রাখা হতো। এটা হচ্ছে শ্রী দেবনারায়ণ কুণ্ডুকে তার বাবার দেওয়া হাতির দাঁতের তাসের সেট তার বিয়েতে, আর এটা এখন অফিস ঘরেই লাগানো আছে। এই সিঁড়ির নাম হচ্ছে স্বপ্নের সিঁড়ি। এই সিঁড়ি দিয়েই ছাদে যাওয়া যায়। এই বিশাল ছাদের সৌন্দর্য ছিল অসাধারণ, আর এই ছাদেই অনেক সিনেমা শুটিং হয়েছে, যেমন গয়নার বাক্স। এখান থেকে সূর্যাস্ত যেতে দেখে খুবই ভালো লাগছিল। এই ছিল জমিদার বাড়ির নাচ ঘর। এই কার্পেটটি ছিল 250 বছর পুরনো। এখানে ছিল এরকম দাবা খেলার জায়গা, তাছাড়া পুরনো পালকি, বাসনকোসন, হুকো, আর ছিল 100 আর 200 বছর পুরনো সেরেস্তা খাতা। সোয়া 5টা নাগাদ গাইডেড ট্যুর শেষ হয়ে যাওয়ার পর আমরা চলে গেছিলাম মন্দিরের আরতি দেখার জন্য। মন্দিরের আরতির পর আমাদের দেয়া হয়েছিল চা, সঙ্গে চপ আর মুড়ি, যা ছিল মোটামুটি। এই ছিল ডে ট্রিপ ইটাচুনা রাজবাড়ির। আমরা সন্ধ্যে 7টা নাগাদ বেরিয়ে পড়েছিলাম আবার বাড়ির উদ্দেশ্যে। আজকের ব্লগ এই অবধি। আশা করছি ব্লগটা তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না। আবার দেখা হবে আগামী ব্লগে। এখনের জন্য টাটা।